তামাম পৃথিবীর জান্নাতি নারীদের ভিতরে একজন জান্নাতি নারীর নাম মা খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাবার নাম খুয়াইলিদ। এই মা খাদিজা, ওনার অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে একটা গুণ হলো মা খাদিজা ছিল দায়িত্ববান, দায়িত্বশীল, বুঝেন, দায়িত্ববান মানুষ। তার মানে ঘরের স্ত্রী যদি দায়িত্ববান হয় ওই ঘরটা এমনি ভালো চলে, ঠিক না? আর স্ত্রী যদি অবহেলা করে, দায়িত্ব নাই, তার কোনো সন্তানের বেলায় দায়িত্ব নেয় না, সম্পদের বেলায় দায়িত্ব নেয় না, ঘরের কোনো দায়িত্ব সে নিতে চায় না, দেখবেন ওই ঘরের মধ্যে জীবনেও স্বামী যতই কামাই করুক, যতই আয় রোজগার করুক, কোনোদিন ঘরের ভিতরে শান্তি পাবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য মা বোনদেরকে দায়িত্বশীল হতে হয়, কারণ স্বামীরা বাইরা বাইরা থাকে, ঘর পাহারা দেওয়ার সময় কোনো স্বামীর হাতে না। আর স্বামী যদি বাইরে গেছে আর বউ যদি চিন্তা করে দূরও টেয়া তো থিয়ে গেছে, মানে গণ্যাত হয় নাই, গণলেও মনে নাই, দোকানদারি করছে, মাথা নষ্ট, নেন তো 2 হাত নোট দিয়া এই করি সেই করি, দায়িত্বশীল না, বলেন তো ওই ঘরে শান্তি আসবে নাকি? কখনো শান্তি আসবে না। দায়িত্বশীল হতে হবে। মা খাদিজা অনেকগুলো গুণ ছিল, ওই গুণের ভিতরে একটা গুণ ছিল মা খাদিজা, তিনি ছিলেন একজন দায়িত্বশীলা মহিলা, দায়িত্ববান। কেমন দায়িত্ববান? আল্লাহর নবী গারে হেরার ভিতরে যখন ধ্যানে মগ্ন অবস্থায় ছিলেন প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত, মা খাদিজা তখন তার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা, মা খাদিজা খাবার রান্না কইরা, আপনারা যারা হজ করতে গেছেন গারে হেরায়, এ আমার বাজান, গারে হেরায় যেখানে নবী ধ্যানে মগ্ন ছিলেন, পাহাড়টা কত উঁচা, অনেক হাজিরা উঠতেও সাহস পায় না, ভয় পায়, এত উপরে যাবো না, পড়ে যাবো। সেই জায়গায় মা খাদিজা নিজে রান্না করতেন, বাচ্চাদেরকে খাওয়াইতেন, খাবারটাকে পোটলায় করে নিজে না খায়া, সন্তানরা আগে না খাওয়া, আমার নবীরে গুহার মধ্যে গিয়া আমার নবীরে খাবার দিয়ে আসতেন। এরপরে মা খাদিজা বাসায় এসে নিজে খাইতেন, সন্তানরে খাওয়াইতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কত বড় দায়িত্বশীল একজন নারী ছিলেন মা খাদিজা। স্বামীর প্রতি কতটা দায়িত্ববান। নবী আমার ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা, আমার খাদিজা এতটা দায়িত্ববান ছিলেন, আমি যখন দাওয়াত নিয়ে বাহিরে যাইতাম, দাওয়াতি কাজে যখন রাতের বেলায় বাইরে যাইতাম, অনেক সময় অনেকে আমাকে মারতো, আমারে গালমন্দ করতো, নবী কিন্তু হাসি মুখে ফিরতে পারতেন না, কারণ কাফেরদের কাছেই যখন এই দাওয়াত নিয়ে গেছে, নবীর উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। নবীজি আমার ডাক দিয়া বলেন, মক্কি জিন্দিগিতে এমন কোনো দিন হয় নাই, আমি বহু দূরে দাওয়াত নিয়ে গেছি, দাওয়াত দিয়া শেষ করে যখন আমি বাসায় ফিরেছি, দরজার মধ্যে দাঁড়ায়া আমার খাদিজারে ছোট্ট করে একটা ডাক দিতাম, খাদিজা দরজা খুল। আমি মোহাম্মদ কি কথাটা বলতে দেরি হইতো, 1 সেকেন্ডের আগে দেখতাম আমার খাদিজা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমি ভিতরে ঢুকে জিজ্ঞাসা করতাম, খাদিজা ও বিবি, তুমি কি ঘুমাও নাই? মানুষ তো ঘুমের বিছনা থেকে উঠতেও একটু সময় লাগে, দরজা খুলতেও তো 2-1 মিনিট সময় লাগে, তুমি তো বলার আগেই দেখি দরজা খুলে দাও, একদিনে তো মিস হয় না। হযরতে খাদিজা ডাক দেয়া বলেন, নবী আমার, আপনি আমার কলিজার টুকরা স্বামী, আপনার বাহিরে রাইখা তো আমি ঘুমাইতে পারি না, স্বামী গো, বিছনায় শুইলে হঠাৎ ঘুম আইসা যাইতে পারে, এই জন্য বাচ্চাগুলোরে ঘুম পাড়ায়া আমি খাদিজা দরজার পাশে ওয়ালের সাথে হেলান লাগায়া কানটা পাইতা, আমি খাদিজা অপেক্ষায় থাকি কখন আমার নবী দরজায় আসবে। আপনি দরজায় আইসা আওয়াজ দিতে দেরি হয়, আমি খাদিজার কানে আওয়াজ যাইতে দেরি হয় না, আমি খাদিজা আপনার দরজার সাথে সাথে খুলে দেই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিকি ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেমন দায়িত্ববান ছিলেন মা খাদিজা। আর এখনকার বিবিরা শুয়া শুয়া টিভি দেখতে থাকে, কানের মধ্যে ইয়ারফোন দিয়া টিকটক দেখতেছে। স্বামী আইসা দরজা বাইরে, আর দরজা ভাঙা ফালায়, দরজা খোলে না। 10 মিনিট পর ফোন দিছে, এই কি ও কোন সময় আসছেন, কারে কতক্ষণ দিয়ে দরজা আওয়াজ দিতেছি, কয় না ওই টের পাই নাই, কানে ইয়ারফোন ছিল আর কি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা হাতে পায়ে ধরে বলে, খবরদার ঘর সাজাইবা দিনদার বিবি দিয়া। যেই ঘরের বিবি দিনদার হয় ওই ঘরটা জান্নাতি ঘর হয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। মা খাদিজা কেমন দায়িত্ববান ছিলেন খেয়াল করেন। আমার নবীর কাছে যখন প্রথম ওহী আসে, গারে হেরার ভিতরে জিবরাইল আইসা আমার নবীরে কয়, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কয়, মা আনা বিকারিন অথবা লাস্তু বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল নবীরে ধইরা একটা চাপ দিলেন। ফেরেশতার চাপ একটা মানুষ কি সহ্য করতে পারে? বুকের মধ্যে জোরে চাপ মারছে নবীজি, মনে হয় যেন আমার কলিজাটা বের হয়ে যাবে, এমন ব্যথা পাইছে। নবীরে কয়, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি আবারও বলে, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আবারও চাপ দিলেন, ছেড়ে দিলেন। আবারও কয়, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবী কয়, লাস্তু বিকারিন, আমি পড়তে জানি না। নবীরে তৃতীয়বার চাপ দিলেন, ছেড়ে দিলেন। জিবরাইল ডাক দিয়া কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনারা সৃষ্টি করেছেন। আমার নবী সূরা আলাকের 5টা আয়াত পড়ে ফেললেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জিবরাইলের কয়টা চাপ খাইছে? 3টা চাপ খায়া মনে হয় যেন রুহুটা বের হয়ে যাবে। নবী আমার হয়রান। জিবরাইল চলে গেছে। হাঁপাইতে হাঁপাইতে আমার নবী বাসায় গেলেন। বাসায় গিয়া দরজার মধ্যে দাঁড়ায় মা খাদিজার ডাক দিছে। কেমন দায়িত্বশীল নারী মা খাদিজা। মা খাদিজার ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রে, আমার গায়ে জ্বর আইসা গেছে রে খাদিজা, শীত লাগতেছে, আমারে কম্বল দাও, কম্বল দিয়ে আবৃত। মা খাদিজা দৌড়ায় ঘরের মধ্যে গেলেন, কম্বলটা আইনা নবীরে পেঁচায়া দিলেন। আমরা হইলে এই যুগের নারী, কই গেছিলা তুমি? কোন জায়গায় গেছিলা? ঝাড়ি মারতে। নবীর সাথে কোনো ঝাড়ি না, কোনো প্রশ্ন না। মা খাদিজা ভিতর থেকে কম্বলটাই না আমার নবীরে জড়ায়া দিলেন, কম্বল গায়ে দেওয়া দিলেন। নবীরে ধইরা নিয়া বিছনার মধ্যে বসাইলেন। নবীজি আমার কাঁদতেছে, ডাক দিয়া বলে, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা রে, আমি আমার জীবনের উপর আমার ভয় হয় না যেন আমি কোন সময় মরে যাই। খাদিজা, আজকের মতো এত কষ্ট আমার আর কোনোদিন হয় নাই রে খাদিজা। মনে হয় না জানি আমি কখন যেন মরে যাই। মা খাদিজা তখন ঘাবড়ায় না। দায়িত্বশীল নারী কারে কয়, বিবি কারে কয়? এই যুগের কোন স্বামী যদি এরকমের কথা বলতো, আইরে গেল রে, মরল রে, এরকম একটা হতাশা বাড়ায় দিত। মা খাদিজা কেমন দায়িত্বশীল একজন গার্জিয়ান, কেমন একজন মহিলা। কসম দিয়া বলে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে কই, নবী আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবে না, বেইজ্জত করবে না। আমার আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। একটা মা যেমন তার সন্তানরে নসিহত করে, ঠিক একজন স্ত্রী তার স্বামীকে সাহস যোগাইতেছে। চিন্তা করছে? দেখবেন মানুষের সাথে বিভিন্ন বিপদ আপদ হয়, কষ্ট হয়, ঘরে আইসা যখন কষ্টের কথা কয়, বিবি একটু সাহস যোগানোর মতো কোনো ভাষা খুঁজা পায় না। দায়িত্বশীল নারী যারা, তারা স্বামীরে সাহস যোগায়। চিন্তা করেন না তো, যাজ্ঞা ওই জমি আমাকে দরকার নাই, এত মামলা মোকদ্দমার দরকার নাই, আল্লাহ আমাকে দিব। এমন একটা কথা যদি বিবি কয়, দেখবেন দিলে কি আসে? শান্তি আসে। তুমি একটা বেড়া না আর কিছু, সব বেড়া না তোমারটাই খালি যায়। তার মানে ওখান থেকে আঘাত পাই আসছে, একটা ঘরে আইসা আঘাত পাইলো। কথা বোঝেন নাই আমার?
ভাষা বুঝছেন তো? তার মানে এটা তো দায়িত্বশীল কোনো মহিলার কাজ না। টাকা চোরে নিয়ে গেছে, মন খারাপ, হারায় গেছে, পড়ে গেছে, মোবাইল হারায় গেছে, ঘরে আসছেন, বিবি মোবাইলটা তো হারায় গেল, তুমি এটা তোমার বেড়া কইছে কেডা? চোখ ভরে বেড়া মোবাইল নিয়ে যায়, কার তোমারটাই খালি হারায়, এই কথা কইছে। তার হারা যেই পরিমাণ কষ্ট পাইছে, বিবির কথা আরো কষ্ট পাইছে বেশি, ঠিক না বেঠিক? আর যদি ডাক দিয়া বলতো, স্বামী গো চিন্তা করো না, মোবাইল একটা গেছে, আল্লাহ আরো 10টা দিবে, তুমি চিন্তা করো না, তুমি বাইচা থাকলে আমার হবে, আমার সম্পদ লাগবে না। এমন একটা কথা যদি কোনো বিবি কয়, ওই স্বামীর জন্য খোদার জান্নাতি নিয়ামত পাওয়া যায়। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে কর। এই সমস্ত কথায় স্বামীদের সাহস যোগায়, পুরুষের ভিতরে আরো হিম্মত বাড়ে, কাজের স্পিরিট বাড়ে। ঠিক বললাম না বেঠিক বল? এই জন্য আমার মা খাদিজা ডাক দিয়া কয়, ওয়াল্লাহ কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম গো নবী আমার আল্লাহ কোনোদিন আপনারে বেইজ্জত করবে না, আপনারে অপমান করবে না। ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো মানুষের সাথে সম্পর্ক ভালো রাখেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো গরিব দুঃখীদের খবর নেন। ও তাহমিলুল কাল্লা, আপনি তো অসহায় মানুষের সহায় হয়ে যান, যার খাবার নাই তারা খাবার দেন। ও তাকরির দয়ফা, আপনি মেহমান নাওয়াজি করেন। ও তুইনু আলা নাওয়াইবিল হক, মানুষের বিপদের সময় ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়ায় যান। আপনার মতো মানুষকে কোনোদিন আল্লাহ বেইজ্জত করবে না। নবী আমার, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনারা ঠিক করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি বলেন, মা খাদিজার এই কথায় আমার অন্তরটা একেবারে প্রশান্তি পাওয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এখানেই শেষ না, দেখেন স্ত্রী কেমন দায়িত্বশীল, মা খাদিজা কেমন দায়িত্বশীল। এমনি আল্লাহ তারা সালাম দেয় না, নবীর হাতটা ধরে কয়, নবী আমার চলেন আপনারে নিয়ে একটু আলেমের কাছে যাই, ইমাম সাহেবরে জিগাই, দেখি আপনার কি সমস্যা হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। চলেন একটু ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, দায়িত্বশীল বিবির কাজ। ওই যুগে তার ইমাম সাহেব নাই। ওয়ারাকা বিন নাওফাল, যে খ্রিস্টান ধর্মের ইঞ্জিলের আলেম ছিল, বড় পণ্ডিত ছিল, তাওরাতেরও পণ্ডিত, নাম কি? ওয়ারাকা বিন নাওফাল। ওই যুগে তো আর কোরআন হাদিস নাই যে তারা আলেম হবে। আগের যুগের যে নবী ছিল, ওই নবীর কিতাব ছিল ইঞ্জিল। ওই ইঞ্জিল এবং তাওরাত কিতাবের একজন আলেমের নাম ওয়ারাকা বিন নাওফাল। বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ, ভুরুটা তার ঝুলা পড়ছে, কেমন বুড়া, খুনখুইনা বুড়া। চলেন আপনারে নিয়ে একটু ওয়ারাকা বিন নাওফালের কাছে যাইয়ে, তো আসমানি কিতাবের এলেম আছে, সে বলতে পারবে আপনার কি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে কিন্তু বিবি স্বামীরে কি দিছে? হ্যাঁ, সান্ত্বনা দিছে, এরপরে নিয়ে গেছে। নিয়া ওয়ারাকা বিন নাওফালরে ডাক দিয়া কয়, ও আমার ভাইয়ের ছেলে, দেখেন তো আপনার ভাতিজার কি হয়েছে, আপনার ভাতিজার কি হয়েছে দেখেন তো একটু, মোহাম্মদের কি হয়েছে আপনি একটু দেখেন। ওয়ারাকা বিন নাওফাল জিজ্ঞাসা করে, কি হয়েছে মোহাম্মদ, বলো। নবীজি আমার সব ঘটনা খুলে বললেন যে এমন এমন ঘটনা হচ্ছে। দেখলাম মাথা আসমানে পা জমিনে আমার আয়সা 3বার চাপ দিছে। এটা যে জিবরাইল, তখন আমার নবী জানে না, কোরআন তারে দিয়া গেছে। ওয়ারাকা বিন নাওফাল কথাগুলো শোনে, তার শরীরের লোমগুলো দাঁড়ায় যাইতেছে। ওয়ারাকা বিন নাওফাল ডাক দিয়া কয়, ও খাদিজা, তোমার স্বামী মোহাম্মদ এই তো আখেরি জামানার পয়গাম্বার হবে। এই রকমের মানুষ অতীতেও গেছে, অন্যান্য নবীদের কাছেও আকাশ থেকে ফেরেশতা কিতাব নাজিল করছে। আল্লাহ তাআলা তোমার স্বামী হযরতে মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী বানায়া দিবে। তবে ও খাদিজা, আমার মনে হয় তোমার স্বামীকে একটা সময় এই মক্কাবাসী মক্কায় থাকতে দিবে না। তোমার স্বামী মুহাম্মদ রে মক্কাবাসী মক্কা থেকে বের করে দিবে রে খাদিজা। তবে আমি ওয়ারাকা হয়তোবা হায়াত পাবো না। ওই সময় যদি আমি হায়াত পাইতাম, আমি তখন তোমার স্বামীর পক্ষে দাঁড়াইতাম, জালেমদের বিরুদ্ধে দাঁড়াইতাম। আমি তোমার স্বামীর সঙ্গী হয়ে আমি হিজরত করে মদিনায় যাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা
ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, তোমার প্রেম আমাদের দিলে দান করো, জোরে কানা আমিন। তাইলে বলেন তো, মা খাদিজা একজন দায়িত্বশীল রমণী ছিলেন কিনা? এই গুণ যদি আপনার আমার ঘরের বিবিদের মধ্যে আইসা যায়, আপনার আমার ঘরকে জান্নাতি ঘর বানায়া দিবেন কে? এরা দায়িত্বশীল না, হতাশাগ্রস্ত। হতাশা কিছু হইলে কি হয়ে যায়? হতাশাগ্রস্ত হয়ে যায়, গেল রে সব শেষ। এই কথা যদি কয় তাহলে স্বামীর কলিজায় কি আর পানি থাকেনি? একটা ছোট্ট গল্প শোনায় আপনাদেরকে, কষ্ট হবে না তো? এক বেটায় যুবক মানুষ স্বপ্নে দেখছে, রাতের বেলায় স্বপ্নে দেখে যে এক মরা মানুষ কবর থেকে উঠে এসে তার সাথে হাত মিলাইতেছে, হ্যান্ডশিপ মুসাফা আর কি, বুঝলেন না? মরা মানুষ হাত মিলাইছে, যখন ঘুম থেকে উঠছে উঠাই তো চিৎকার দিয়েছে, ওরে আল্লাহ রে কি স্বপ্নে দেখলাম রে, মরা মানুষ আমার লাগে হাত মিলাইছে, মানে এটা ভয়ঙ্কর না? বউরে ডাক দেখা, বউ গো, কি হয়েছে? আজকে একটা খারাপ স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন? কয় দেহি ওই যে কালু মারা গেল না কয়দিন আগে, কালুরে জানাজা দিলাম, এই দিক কবর থেকে উঠে আমার লাগে হাত মিলাইতেছে। কয় আল্লাহ কও কি, তো তুমি আর বাঁচতা না, তাই তো তুমি আর বাঁচতা না। যখন এই কথা কইছে, স্বামীর কলজায় কি আর পানি আছে? এমনি তো ছাই আরো পাইছে বাতাস। বউ তো হাড়ি পাতিল রাইখা কিসের রান্না করবো, ও মা গো গেল রে, কান্নাকাটি আরম্ভ করে দিছে, গীত আরম্ভ করে দিছে। এখন স্বামী বেচারা কিসের ঘরে থাকবো? বোর কথায় দৌড়ায় তাড়াতাড়ি করে গেছে এক চার দোকানে, রাস্তায় খেয়াল করে না আমার দিকে, চার দোকানে যায় দেখে এখানে বিভিন্ন লোকজন, শীতের দিন তো বৈশা বৈশা মোটামুটি সুখ টান দিতেছে আর কি সিগারেটে। তো এই সলিমুদ্দিন যখন গেছে চার দোকানে, যাওয়ার পর একজনের জিজ্ঞাসা, কিরে দোস্ত তোর চেহারা তো মলিন কা? কয় কইস না দোস্ত, আমি আর নাই। কয় কই গেছ তুই? কয় আরে মনে হয় আর বাঁচতাম না। কয় কি হয়েছে কত? এত চিন্তা করস, আমরা আছি না? ওরা বলে আছে আর কি, বিড়ি খায় আর আমরা আছি না। কয় আচ্ছা কি হয়েছে কত দোষ? কয় দোষ স্বপ্নে দেখলাম, ওই তুইও তো গেছিলি আমার লগে জানা যায়, ওই যে কালুরে মাটি দিলাম না ওই গোরস্থানে, এই কাল্লাটাই করছে কি দিয়ে উঠে আমার লগে রাতের বেলা স্বপ্নের মধ্যে আমার লগে হাত মিলাইতেছে। কয় এটা একটা কাম করলো। আর একজন ওই দিকটা বয়া বেয়া, বিড়ি তো শেষ, বিড়ির কি খাইতেছে, ওই যে পাঁচাডু আর কি, এইটার মতন খুঁটটা খুঁটটা কি জানি খায়। কয় তাহলে বুঝছি, টোকা মারে আর কয় বুঝছি তুই আর বেশি দিন বাঁচতি না। কন এখন কর কই যায় পানি আছে। আরেকটা ডাক দেয়া কয় দোষ চিন্তা করিস না, ল এই যে আঙ্গাইছি অর্ধেক খাইছি, তুই বাকি অর্ধেক খা। এখনকার ওর ভিতরে বিড়ি যায়, ওর ভিতরে তো দুরপুর দুরপুর করতেছে, গেলাম রে আমি, শেষ হয়ে গেলাম রে। এখন মনটা বড় খারাপ হয়ে গেছে, গেছে পশ্চিম পাড়ার ইমাম সাহেবের কাছে। দেখ ইমাম সাহেব, ও কি হয়েছে? ওই স্বপ্নে তো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন? কয় দেহি এই অবস্থা, আমার মনে হয় আর আমি বেশি দিন বাঁচতাম না। আপনি তো জানাজা, কাল্লার জানাজা আপনি পড়াইছিলেন না? কয় হ।
ওদিক কবর তন কালু উঠাই আমার লাগে হাত মিলাইছে, খন কামটা করলো কি, আমারে তো নিয়ে যাবো কবরে মনে। ইমাম সাহেব কয় আসলে তো একটা ভয়ঙ্কর স্বপ্ন। ইমাম সাহেব ছিল একটু অল্প বিদ্যার আলেম আর কি। কয় এইটা আপনি একটা কাজ করেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাদের পাশের ওই উত্তর পাড়ার যে বড় মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যান, ভালো ব্যাখ্যা পাইবেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই গেছে যাইয়া মুফতি সাহেবের কাছে দেখো, মুফতি সাহেব আমি এই স্বপ্নে দেখছি। কয় বাহ, চমৎকার স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ কইবে না সবাই? কি কয় আল্লাহ তুমি বাঁচাইছো আমারে। আমি বলে ভালো স্বপ্ন দেখছি। কোন কি মরা মানুষ আমার হাত মিলাইলো, ভালো দেখলাম মানে। হ ভালো স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি জানেন? ব্যাখ্যা হলো আপনার যে কোনো এক আত্মীয় জেলখানায় আটকা আছে, ও জেলখানা থেকে মুক্তি পাইব, মুক্তি পাইয়া আপনার বাসায় মিষ্টি নিয়ে বেড়াইতে এসে আপনার লগে হাত মিলাইব। কই তাই নি, আল্লাহ তুমি বাঁচাইছো আমারে। ও এই ফতোয়া নেয়া এখন মোটামুটি একটু খুশি, শরীর চাঙ্গা চাঙ্গা বাপ। দেখছেন একটু সাহস যোগাইলে মানুষের ভিতর কি হয়। ঠিকই আলেমের ব্যাখ্যা দেখেন, জেলখানা থেকে, কবর তো একটা জেলখানা, তুই জেলখানা থেকে বের হইয়া আর এক ফুফাতো ভাই দীর্ঘদিন 17 বছর জেলখানায় ছিল আর কি। বাড়ির গাটায় যায় দেয় মিষ্টির পোটলা নিয়ে 17 বছর পর আইসা দাঁড়ায় রয়েছে। বাল্যকালের বন্ধু একসাথে আপনাকে, হ্যাঁ এই তেলিগাঁও স্কুলে পড়তো আর কি, উদাহরণস্বরূপ বললাম আর কি। বাল্যকালে সেই প্রাইমারির স্কুলের বন্ধু, একটা মহব্বত আছে না? আইসা কত আমি আয় পড়ছি, কয় তুই তো আইসস, আমার তো মারছিলি। আমি তো গেছিলাম একবারে। কয় কেন দোস্ত? আমি এই স্বপ্নে দেখি কালু আমার লগে কবর থেকে উঠে হাত মিলাইছে। আমি তো ভাবছিলাম, আমিও বুঝে গেছিলাম। কথা তুই স্বপ্নের কথা যার তার কাছে জিজ্ঞাস কে? তাহলে স্বপ্নের কথা যার তার কাছে জিজ্ঞান যাবে না, আলেমের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, আল্লাহওয়ালার কাছে যাবেন, সঠিক ব্যাখ্যা পাবেন। কথা ঠিক কিনা? আর না হয়তো আপনার হতাশাগ্রস্ত করবে, তুই তো খারাপ স্বপ্ন দেখছো রে। এই জন্য যার তার কাছে স্বপ্ন বলবেন, বিবির কাছেও বললেন না, তাহলে বিপদ ডাবল হয়ে যাবে। বোর কাছেও সব স্বপ্নের কথা বলা যাবে, আলেমরে বলবেন, হক্কানি আলেমরে বলবেন। তো এই জন্য আমার বললাম মা খাদিজা কত বড় দায়িত্বশীল একজন নারী, সর্বশেষ আরেকজন জান্নাতি নারী, যারে আল্লাহর নবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিছে। এই মা খাদিজার ঘরের কন্যা হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সর্বশেষ জান্নাতি নারীকে হযরতে ফাতেমা, 4 জনের ভিতরে তিনি একজন। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে হযরতে ফাতেমা। বলমু কথাটা না শেষ করে দেব? হ্যাঁ, ওরে আল্লাহ 12টা দিয়ে বেজে গেছে। সময় কেমনে কেমনে গেল আমি নিজে তো টের পাই না। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। হযরতে ফাতেমা কেমন নারী ছিলেন, কেমন জান্নাতি নারী। হযরতে ফাতেমা, তার অনেক গুণ আছে, সব গুণ বলবো না, 5 মিনিটে আমি একটা গুণের কথা বলবো। হযরতে ফাতেমার মধ্যে একটা গুণ ছিল স্বামী ভক্ত। সুবহানাল্লাহ কোন সবাই। হযরতে ফাতেমা কি ভক্ত ছিলেন? স্বামী ভক্ত ছিলেন। হযরত আলী বলেন ফাতেমা আগে মারা যায়, হযরত আলী কাঁদতেছিলেন আর বলে আমি কোনোদিন, আমার ফাতেমা আমার সাথে কোনোদিন রাগ করে না, অভিমান করে না। আমি আলীও কোনোদিন ফাতেমার সাথে রাগ করে জিজ্ঞাসা করতাম, এটা কেন করলেন, এটা কেন করলেন না। অথচ আমাদের পরতে পরতে চলতে চলতে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। হাঁটতে চলতে খালি যুদ্ধ আর যুদ্ধ। কিন্তু হযরতে ফাতেমা কোনোদিন স্বামীর প্রতি বিরক্ত হয় নাই, স্বামীও তার প্রতি বিরক্ত হয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তিনি স্বামী ভক্ত ছিলেন। ও আমার মা, নবী বলেছেন লাউ কুনতু আমুরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলে যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদার পারমিশন দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তোরা তোর স্বামীর পায়ে সেজদা দে, কারণ স্বামী হলো তোর বড় পীর। স্বামী যদি খুশি থাকে, খোদা খুশি থাকবে, জান্নাত রেডি হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। স্বামীরে কষ্ট দিয়া কোনোদিন কেউ জান্নাতে যেতে। হযরতে আলী একদিন ফজরের নামাজের পর বাসায় ঢুকলেন, ঢুইকা ফাতেমার আমল ছিল সব সময় ফজরের পরে তিনি বাবা ইশরাকের নামাজ পড়তেন। ইশরাকের নামাজ না পড়া ফাতেমা দুনিয়ার কোনো কাজে হাত দিতেন না, একটা সুন্নত কোনোদিন তারা তরক করতেন না। কিন্তু এই দিন হযরত আলী আয়েশা দেখে ফাতেমা নাই, কোথাও নাই, যায় নামাজ খালি। কিরে গেল কই?
গেছে রান্নাঘরে যায় দেখে একটা পেয়ালার ভিতরে ফাতেমা পানি গরম করে কাপড় ভিজাইছে, আর একটা পেয়ালার ভিতরে আটা সানাইতেছে, রুটি বানাবে। হযরতে ফাতেমা একটা পেয়ালায় পানি গরম করতেছে, আরেকটা পেয়ালায় পানি গরম করে কাপড় ভিজাইছে, আরেকটা পেয়ালার ভিতরে আটা সানাইতেছে। মাসটা ছিল রমজান মাস। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের ঘরে খাবার দরকার পড়ে রমজান মাসে সকালবেলা না বিকেল বেলা? সকালে কি খাবার রান্না করে? আরে সকালে কি আর ইফতার করবে নাকি? বিকেল বেলা খানা দরকার, তারা তো রোজাদার। আলীর মাথা নষ্ট কি রে? এই ফাতেমা তো জীবনে আমল তুই আর রান্নাঘরে ঢোকে না। আজকে দেখি সকালবেলায় পানি গরম করে, আবার কাপড় ভিজায়, আবার দেখি আটা খামিরা করতেছে। কারণটা কি? নিশ্চয় কোনো কারণ আছে। আলী ডাক দিয়া বলে, ফাতেমা ও কলিজার টুকরা বিবি, কেন গো এই কাজগুলো কেন করে? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, সবার কাছে গোপন করতে পারি, কিন্তু আপনার কাছে তো আমি গোপন করতে পারি না রে স্বামী আমার। কয় কি কথা বলেন? কয় স্বামী গো, আজকে যখন সাহারি খাইছি, সাহারি খায় রাতের বেলায় তাহাজ্জুদ পড়া যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার বাবা আমার কাছে আসছে। আমি ফাতেমা স্বপ্নে দেখি আমার বাবা, তার ডান হাত মুবারক আমি ফাতেমার কপালের উপরে রাখি। আমার বাবা আমার ডাক দেয়, ফাতেমা আজকে রোজা রাখছস মা, দুনিয়ায় ইফতারটা দুনিয়ায় করতে পারবি না, আজকে তোর ইফতার হবে তোর বাবার সাথে খোদার জান্নাতে। ও স্বামী, আমার বুঝা এসে গেছে, আমার বাবার স্বপ্নে দেখছি মিথ্যা না, আমার বাবার কথাও মিথ্যা না। বাবা ইন্তেকালের সময় বলে গেছে সবার আগে আমার বাবার সাথে নাকি আমার সাক্ষাৎ হবে। বুঝছি আজকে আমার মরণের দিন, আজকে আমার মরণ হয়ে যাবে। এই জন্য আমি এই কাজগুলো আগে আগে করতেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতেছে, হযরতে ফাতেমা কাঁদে। এই দিক দিয়া ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়। হাসান আর হুসাইন কোত্থেকে যেন দৌড়ায় ঘরে আসছে। আইসা দেখে ঘরে বাবাও কাঁদে, মাও কাঁদে। বলেন তো, কোন ঘরের বাবা মারে কাঁদতে দেখলে সন্তানগুলো কি স্বাভাবিক থাকতে পারে নাকি? ছোট্ট ছোট্ট হাসান হুসাইন কাঁদতেছে, কিন্তু একজন মা নিজে কাঁদতে পারে, সন্তানকে কাঁদাইতে পারে না। ডাক দিয়া কয়, ফাতেমা বাবা হাসান ও হুসাইন যদি বলে আমি মারা যাবো, তাই আরো জোরে কাঁদবে। তোমরা দুই ভাই নানার রওজায় যাও, তোমার নানা ভাই রওজায় যাও, নবীর রওজায় গিয়া সালাম দাও। আর আমার নবী হাসান হুসাইন যখন রওজা পাকে গিয়া সালাম দেয়, আমার নবী যে সালামের জবাব দেয়, এই জবাবটা হাসান হুসাইন নিজের কানে শুনতে পাইতো। নানাজির সাথে কবরের উপরে বৈশা বৈশা নানার সাথে গল্প করত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। যাও তোমার নানার দরবারে যাও, নানার রওজায় গিয়া সালাম দাও। হাসান হুসাইনকে পাঠায় দিছে। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে কাঁদতেছে। আলী ডাক দিয়া বলে, বিবি আমার, ও কলিজার টুকরা বিবি ফাতেমা, বলো ঠিক আছে তোমার মৃত্যুর দিন আজকে বুঝলাম, তাহলে পানি গরম করো কেন, কাপড় ভিজাইছো কেন, আটা কেন খামিরা করো? ডাক দিয়া বলে, স্বামী গো, আজকে আমার মরণ হয়ে যাবে। সব সময় তো আপনারে ঠিক মতো আমি গোসল করায় দিতে পারি নাই, আজকে গরম পানি করতেছি। আমি আমার স্বামীর শেষবারের মতো আমার হাত দিয়ে আমি ডইলা ডইলা আমার স্বামীর আর আমি গোসল দিয়া কবরে যাইতে চাই। মরার দিনও স্বামীর হক আদায় করতে চাই। আর আমি কাপড় ভিজাইলাম এই জন্য, আমি মরে গেলে আপনাদের কাপড়গুলো কে পরিষ্কার করে দিবে? মরার আগে আমি আমার স্বামী সন্তানের কাপড়গুলো পরিষ্কার করে তারপরে কবরে যাইতে চাই। এই জন্য কাপড়গুলো আমি ভিজায় রাখি। এতগুলো আটা খামিরা করো কেন? ডাক দেয়া বলে, স্বামী গো, আমি যদি মরে যাই আপনি ঘরে কান্নাকাটি করবে, আমার হাসান হুসাইন কান্নাকাটি করবে, খাবার রান্না করে কে দিবে? তাই আমি বেশি করে রুটি বানায় গেলাম। রুটি তো আর নষ্ট হয় না, মরুভূমি রুটি শুকায়া যায়, পানিতে ভিজায়ও খাওয়া যায়, যাতে করে এক সপ্তাহের খাবার ঘরের মধ্যে মজুদ থাকে। এই জন্য আমি ফাতেমা সকালবেলা খাবার তৈরি করতেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কথাগুলো যেন হযরত আলীর কলিজা ভেঙে দিচ্ছে। হযরত আলী ডাক দিয়া বলে, বিবি আমার, আপনি যদি মরে যান আমি আলী কেমনে থাকবো গো বিবি? হযরত ফাতেমা কাছে ডাইকা বলে, স্বামী আমার, এদিক দিয়া কাজ কাম করা শেষ, কাপড় ধোয়া শেষ, গোসল শেষ,
এই দিক দিয়া রুটি বানানো শেষ, কয় স্বামী আমার একটু কাছে আসেন। হাসান হুসাইনও তখন ঘরে আসছে। হাসান হুসাইনও কান্দে কাছে ডাক দিয়া স্বামীর হাতটা বুকের মধ্যে নিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি মরার আগে 3টা নসিহত আপনার আমি করে যাই। 1 নম্বর নসিহত, এই যে আমার কলিজার টুকরা হাসান হুসাইন, আমার হাসান হুসাইন আপনি একটু দেখা রাখেন। আমার হাসান হুসাইন যেন রাস্তায় রাস্তায় মা মা বলা না কাঁদে। আমার 3 বাচ্চা 2টা আপনি একটু দেখা রাখবেন। আমার বাচ্চারা যেন রাস্তায় না কাঁদে। এটা হলো আমার 1 নম্বরের দাবি স্বামী আমার 2 নম্বরের দাবি স্বামী গো, আমি মরে গেলে আপনার খেদমতের কোনো মানুষ থাকবে না। আপনি আপনার পছন্দ মতো একজন বিবি ঘরে আইনা নিয়ে, আমি অনুমতি দিয়া গেলাম। কেমন স্বামী ভক্ত ছিলেন হযরতে ফাতেমা, যে মরার পরে স্বামীর কষ্ট হবে বরদাস্ত করতে পারবো না, এই জন্য আমার মৃত্যুর পর আপনি আপনার পছন্দ মতো বিবি একজন ঘরে আইনা নিয়ে যেন আপনার খেদমত করতে পারে। আর 3 নম্বরের শর্ত হলো স্বামী গো, আমার তো রাতের বেলায় মৃত্যু হয়ে যাবে, ইফতারের আগে আগে কারো কাছে ঘোষণা দিবেন না আমি ফাতেমা মারা গেছি। রাতের বেলায় দরজা লাগায় আমার গোসল দিয়া কাফন পড়াবেন, হাসান হুসাইন নিয়ে আমার জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন, দুনিয়ার কোনো মানুষকে ডাকবেন না। হযরত আলী ডাক দেয়া কয়, ফাতেমা সব বুঝলাম, এটা বুঝলাম না কেন ডাকবো না গো, কাউরে খবর দেব না কেন, তোমার জানাজার খবর আমি মানুষকে জানাবো না। ফাতেমা কাইন্দা ডাক দেয়া ভাই, স্বামী গো, দুনিয়ায় বেপরদায় চলি নাই, মরার পরে আমার লাশ যদি বেগানা পুরুষরা দেখে কাফনের কাপড়ের উপর দিয়া যে ফাতেমা কতটা মোটা ছিল, কতটা লম্বা ছিল, আমি মরার পরে আমার লাশটা কোনো বেগানা পুরুষ দেখবে, আমি ফাতেমা মরার পরে ওটা বরদাস্ত করতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কারা আমিন। হযরতে ফাতেমা এই কথাগুলো বলার পর কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করে গেলেন। ফাতেমার দুনিয়াতে নাই। হযরত আলী কাঁদতেছে, গোসল দিলেন, কাফন পরালেন, একা একা গিয়া জান্নাতুল বাকিতে কবর খনন করলেন রাতের বেলায়। কিন্তু একটা লাশ কি বলেন তো একা একা কি কবরে নেওয়া যায়নি, একটা খাটিয়া ধরতেও তো অন্তত 4টা লোক লাগে। হযরতে ফাতেমা বলছে কাউরে খবর দেওয়া যাবে না, হাসান হুসাইন ছোট মানুষ, ওরাও লাশ বহন করতে পারবে না, কি করবে গো। রাতের বেলা হযরতে আলী ফাতেমার লাশের পাশে বৈশা বৈশা নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ দেখে গভীর রাত, কে যেন দরজায় এসে আওয়াজ দেয়, ও আলী দরজা খোলো, আলী দরজা খোলা। দরজা খুইলা হঠাৎ আলী দাঁড়া দেখে আবু যর গেফারি দরজার সামনে দাঁড়ানো। আবু যর রেখো, আবু যর তুমি কেন এত গভীর রাত্রে আমার দরজায় আসতা, তুমি কি ঘুমাও নাই? আবু যর ডাক দেখ, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়া সারি খায়া ঘুমাইছিলাম রে আলী, কিন্তু আলী মদিনাওয়ালা নবী, আমার নবীর আমি স্বপ্নের মধ্যে দেখি, নবী আমার রওজা থেকে আইসা আমার ডাকতেছে, আবু যর ওঠ ওঠ, আমার ফাতেমা মারা গেছে, আলী একা লাশ নিয়ে কবরে যাইতে পারে না, যা যা আমার আলীর সহযোগিতা কর, আমার ফাতেমার লাশটা নিয়ে হযরত আলীর সাথে জান্নাতুল বাকিতে যা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার মাকে ডাক দেয়া বলবো, মা ওই ফাতেমার মতো যদি একজন বিবি হইতে পারো, স্বামী
স্বামীর আনুগত্য করতে পারো, স্বামী যদি রাজি থাকে আর কোনো বিবি যদি মারা যায়, ওই বিবির জন্য জান্নাত দিবেন যিনি তিনি কে? আল্লাহ যেন ওই এলাকার সব মা বোনদেরকে, সব বিবিদেরকে স্বামীর আনুগত্য করে এই 4 জন জান্নাতি নারীদের মতো জীবন গড়ে আল্লাহ তাআলা যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকেও কবুল করেন, জান্নাতের উসিলা করেন, এই মসজিদকে, এলাকাবাসীকে, যুব সমাজকে কবুল করেন। সকলেই বলি আমিন। সবাই একটু তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।